বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে হিসেবে আজ 19 জুলাই আমাদের আজকের এই ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং এখানে এই ডকুমেন্টারি দেখার জন্য সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদিও আজকে মৌলিকভাবে আমার এখানে কবিতা পাঠ করার কথা ছিল, আমাদের স্নেহভাজন জুবায়ের কিছু কথা বলার জন্য বলেছে। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই, যেই কথাগুলো আসলে আমরা কেউ বলি না, চক্ষু লজ্জায়, অথবা কথাগুলো তিক্ত হয়ে যাবে, অন্যরা মন খারাপ করবে, এই জন্য আমরা কথাগুলো বলি না। এমন কয়েকটা কথা বলে আমি আমার এই আন্দোলন, লড়াই, সংগ্রামের সময় নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যেই কবিতাগুলো লিখেছি সেখান থেকে একটা কবিতা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। আসেন, 24কে যদি কেউ বুঝতে চায়, জুলাইকে যদি কেউ বুঝতে চায়, তাহলে তাকে বুঝে আসতে হবে এদেশে বাণিজ্যের নামে আসা ইংরেজদের, বুঝতে হবে এই দেশে ওই নীলকরদের যারা বাণিজ্যের নামে এসে এই দেশকে দখল করেছিল, বুঝতে হবে পলাশীর প্রান্তরে সিরাজের পরাজয়, 23 জুনের পরাজয়ের কথা বুঝতে হবে, বুঝতে হবে বালাকোট, বুঝতে হবে রেশমি রুমাল আন্দোলন। যদি কেউ 24কে বুঝতে চায় তাহলে তাকে চিনতে হবে ফকির মজদুর শাহকে, চিনতে হবে হাজী শরীয়তুল্লাহকে, চিনতে হবে মীর নিসার আলী তিতুমিরকে, চিনতে হবে হাজী শরীয়তুল্লাহর পুত্র পীর দুদুমিয়াকে। যদি কেউ 24কে বুঝতে চায়, যদি এদেশের মানুষকে বুঝতে চায়, এদেশের মুসলমানকে বুঝতে চায়, এদেশের মাটিকে বুঝতে চায়, এদেশের আলেম সমাজকে বুঝতে চায়, তাহলে তাকে বুঝতে হবে দেওবন্দকে, বুঝতে হবে কাসিম নানুতুবিকে, বুঝতে হবে হাজী শরীয়তুল্লাহ সহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, বুঝতে হবে শব্বির আহমদ উসমানী সহ এদেশের সর্বশেষ আন্দোলনের লড়াই এবং সংগ্রামের সিংহপুরুষ মুফতি ফজলুল হক কামিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী সহ এদেশের অসংখ্য আলেম যারা এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ইসলাম পন্থা, বাংলাদেশ পন্থা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিনা টান টান করে এদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, তাদেরকে বুঝতে হবে। যদি সেইটুকু বুঝতে পারা যায় তাহলে 24 পূজা সম্ভব হবে, আগামীর বাংলাদেশে বাংলাদেশ পন্থা টিকে থাকবে। আর যদি সেই বারাকুট থেকে নিয়ে 24 পর্যন্ত লড়াই সংগ্রামকে আমরা বুঝতে না চাই, আমাদের যেইটুকু সুবিধা, যেইটুকু দরকার, যেইটুকুকে নিজের জন্য ব্যবহার করা যায়, নিজের ক্রেডিটের জন্য ব্যবহার করা যায়, সেইটুকু নিব, যেটুকু নিজের বিপক্ষে যায় সেটুকু নিব না, তাহলে আমাদের আবারও সেই ভারতীয় আধিপত্যবাদের ভেতরে আমাদের ঢুকে যেতে হবে। আবার নতুন করে ফেসিবাদ আমাদেরকে ধ্বংস করবে, ধ্বংসন করবে, শোষণ করবে। এই লম্বা ইতিহাস আমি বলতে চাই না, আমি শুধু আপনাদেরকে শাপলা শাহবাগ কনফ্লিক্টটা একটু বলতে চাই। প্রিয় ভাইরা আমার, আমি শিরোনামটা আগেই বলে নিচ্ছি। সেই দিন শাপলা চত্বরে যদি শাহ আল্লামা আহমদ শফি সহ এদেশের আপামর আলেম সমাজের ডাকে এদেশের সাধারণ মানুষ সাড়া দিত, তাহলে 17 বছরের ফেসিবাদ দেশের মধ্যে কখনোই ডানা মেলতে পারত না। সেই দিন যদি সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয়ের আমার ভাইরা মাদ্রাসা ছাত্রদের পাশে শুধু দাঁড়িয়ে থাকত, তাহলে আবার নতুন ফেসিবাদ এদেশের মধ্যে মানুষকে গুম খুম করতে পারত না। আপনারা বুঝার চেষ্টা করুন, সেই দিন শাহবাগে এক নতুন ধর্ম, এক নতুন পবিত্রতা আরোপের লড়াই এবং সংগ্রাম চলছিল। সেই দিন শাহবাগকে এমন এক পবিত্রতা আরোপ করা হয়েছিল, যেই পবিত্রতার জায়নামাজে বসে ফ্যাসিস্ট ভারতীয় আধিপত্যবাদ মসুদপুষ্ট শেখ হাসিনা এদেশকে তার বাবার করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার নীল স্বপ্ন দেখেছিল। এদেশের
এদেশের প্রতিটা মানুষের মুখ বন্ধ হয়েছিল, কান্না বন্ধ হয়েছিল, হাসি বন্ধ হয়েছিল, প্রতিবাদ বন্ধ হয়েছিল, প্রতিরোধ বন্ধ হয়েছিল। সব কিছু এসে শেখ হাসিনার সাজানো শাহবাগের সেই জায়নামাজে একীভূত হয়ে গিয়েছিল। আজকে যারা মাদ্রাসা শিক্ষার্থী শাপলা হেফাজত নাম শুনলেই আপনাদের শরীরের মধ্যে আগুন জ্বলে যায়, আপনাদের শরীরে অ্যালার্জি শুরু হয়, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই দিন যদি আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলামের ব্যানারে এই শাহবাগের বিরুদ্ধে নাস্তিকতা বিরোধী আন্দোলন সামনে নিয়ে পেছনের অসংখ্য উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে নিয়ে শাপলা চত্বরে একত্রিত না হতো, আজকে যারা ক্ষমতায়, যারা বিরোধী দল, তাদের কারো অস্তিত্ব এই জমিনে থাকতো না। আমি স্মরণ করে দিতে চাই সেই সময়টা আপনারা খেয়াল করুন। এদেশের মধ্যে কাদেরকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, এদেশে কাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। আমরা স্মরণ করে দিতে চাই এদেশের মাটিতে কাদের জীবন, কাদের রক্ত, কাদের ঘর, কাদের পরিবার, কাদের যৌবনকে হারাল করার জন্য ভারতীয় আধিপত্যবাদ তার লালার্ত জিহ্বা এদেশের মধ্যে বিস্তার করেছিল। আমি আজকে সেই সব ভাইদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা সেই 13 সালেও শাহ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবনগরীর চরিত্র হরণ করেছেন। আজকেও আপনারা আমাদের শাহ মহিবুল্লাহ বাবনগরীর চরিত্র হরণ করার চেষ্টা করছেন। আপনাদেরকে অন্তত একটু কৃতজ্ঞ হওয়ার অনুরোধ করছি। আপনাদের এই অকৃতজ্ঞতা 17 বছর এদেশের মানুষের মুখ বন্ধ রেখেছিল, 17 বছর এদেশের মানুষের হাসি কেড়ে নিয়েছিল। আপনাদের একচিলতে অকৃতজ্ঞতা। আমি নাম বলে কনফ্লিক্ট বাড়াতে চাই না, শুধু অনুরোধ করব বুঝার চেষ্টা করুন, কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন। কৃতজ্ঞ মানুষ সে নিয়ামত বৃদ্ধি করতে পায়, অকৃতজ্ঞ মানুষের নিয়ামত কমে যায়। সেই দিন শাহবাগের বিরুদ্ধে ওই 93 বছরের বয়োবৃদ্ধ আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রাম থেকে যদি লং মার্চ করে এই ঢাকায় না আসতো, আজ পর্যন্ত এদেশের মানুষ ব্যথা পেলেও কান্নার অধিকার পেত না। এদেশের মানুষ গুলি খেলেও বলতে পারত না আমি গুলি খেয়েছি। এমন একটা জগদ্দল পবিত্রতা আরোপ করা হয়েছিল শাহবাগের উপরে, যেন এর বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। সেই পবিত্রতা আরোপের পক্ষে পৃথিবীর সকল সাম্রাজ্যবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, বাংলাদেশ পন্থার বিরোধী শক্তি, বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী শক্তি, সবাই এটার পিছনে তেল নুন ডাল দিয়ে এটাকে পালতে শুরু করেছিল। আমি আপনাদেরকে 24-এ আসার আগে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই। এদেশের যখন ক্রান্তিকাল আসে, বিপদ আসে, এদেশে যখন সংকট আসে, তখন এদেশের আপামর সকল মানুষ বলে হুজুররা কই, মাদ্রাসা কই। আপনারা কি শুনেন না এমন কথা? হুজুররা কই এই প্রশ্ন প্রতিনিয়ত আসে, কিন্তু হুজুরদের বিপদে কেউ দাঁড়াতে চায় না। দেখুন, আপনাদেরকে বলি 94 তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনে হুজুরদের সাথে কেউ দাঁড়ায় নাই। 2001-এ ফতোয়ার রায় বিরোধী আন্দোলনে হুজুরদের সাথে কেউ দাঁড়ায় নাই। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মোদি বিরোধী আন্দোলনে হুজুরদের পক্ষে কেউ দাঁড়ায় নাই। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, শাপলায় হুজুরদের পক্ষে কেউ দাঁড়ায় নাই। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এদেশকে ব্রাহ্মণ্যবাদের করদ্রাজ্য বানানোর জন্য যখন ভাস্কর্য বানানো হচ্ছিল, ওই ভাস্কর্য বিরোধী আন্দোলনে লড়াইয়ে হুজুরদের পক্ষে কেউ দাঁড়ায় নাই। সেদিন যদি আপনারা হুজুরদের পক্ষে দাঁড়াতেন, তাহলে এদেশের ইতিহাস ভিন্ন রূপে লেখা হতো। এদেশের 1400 লাশের ইতিহাস লেখার প্রয়োজন হতো না। এরপর আসেন সর্বশেষ জুলাই আন্দোলন। নানান লড়াই সংগ্রাম পাড়ি দিয়ে আমরা জুলাই এসে উপনীত হই। জুলাই আমাদের জন্য একটা রহমত, একটা বরকতের বৃষ্টি ধারা হয়ে আমাদের সামনে উপস্থিত হয়। এদেশের আপামর জনতা বুঝতে পারে আর নয় 17 বছর মুখ বন্ধ রেখেছি, আর মুখ বন্ধ করার সুযোগ নাই। জীবন, রক্ত, যৌবন সব কিছু দিয়ে এদেশের দামাল ছেলে মাঠে নেমে আসে। সেই দিন একদল বলতে থাকে হুজুররা কোথায়।
এরপর হুজুররা মাঠে নেমে আসে। তারপর কি হয়? মাগরিবের আগে আপনারা সবাই বলেছেন এদেশের ফেসিবাদের পতন হয়, ভারতীয় আধিপত্যবাদের পতন হয়, রামবাদের পতন হয়, বামবাদের পতন হয়, এদেশের বাবার রাজ্য নামক করদ রাজ্য মতবাদের পতন হয় এবং এদেশের আপামর জনতা বাংলাদেশ পন্থা এবং ইসলাম পন্থার বিজয় হয়। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশে এখনো পর্যন্ত কোন সরকারের পতন হুজুরদের ছাড়া হয় নাই। এখনো পর্যন্ত কোন সরকারের পতন হুজুরদের ছাড়া হয় নাই। এখনো পর্যন্ত কোন সরকারের মসনদে আরোহণ হুজুরদের ছাড়া হয় নাই। 94-এ তাসলিমা নাসরিনের নামক এক পথসম্মুখে পা কেটে বিএনপির পতন হয়, মনে আছে কিনা আপনাদের? 2001-এ ফতুয়া নামক ফতুয়াকে নিষিদ্ধ করার রায় দিয়ে শেখ হাসিনার পতন হয়। 2008 সালে আবারও কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিয়ে আমাদের সেই সব অকৃতজ্ঞ ভাইদের ক্যাম্পেইন আর অপপ্রচারের কারণে আবারও জোট সরকারের পতন হয়। ইতিহাস মনে রাখবেন, আবার 17 বছরের ফেসিবাদ। তারপর 24-এ এসে জুলাইয়ে মাদ্রাসা প্রতিরোধ দিবস হওয়ার কারণেই এই দেশে ফেসিবাদের পতন হয়। আমি আপামর দেশের জনগণের কাছে, বাংলাদেশ পন্থী জনগণের কাছে, ইসলাম পন্থী জনগণের কাছে, স্বাধিকার প্রিয় জনগণের কাছে অনুরোধ করব, আপনারা হুজুরদের পাশে থাকুন। দেখুন এদেশ কোথায় চলে যায়। একসাথে স্বাধীনতার পর সিঙ্গাপুর আজ আমাদের তরুণদের স্বপ্নভূমি, আর এদেশের মধ্যে তরুণরা থাকতে চায় না। আপনাদেরকে অনুরোধ করব, হুজুরদের পাশে দাঁড়ান, হুজুরদের কথা শুনুন, হুজুরদের নীতি আদর্শিকতা এবং নৈতিকতার উপর দেশটাকে পরিচালনা করার চেষ্টা করুন। আগামী 10 বছরের মধ্যে এদের সিঙ্গাপুরকে ছাড়িয়ে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনারা তো নিজেরা এলেক্ট, আপনাদের এলিটিজম নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার মতো দাড়ি টুপিওয়ালা যাদেরকে সারা জীবন বলে আসছেন পরের উপরে খায়, মোল্লার পেট আল্লাহর তাগারি, এই সব কথায় কথায় যাদেরকে আদার করেছেন, মিনুস করেছেন, অপমানিত করেছেন, তাদের কথা শুনতে, তাদের নসিহত শুনতে, তাদেরকে অধিকার দিতে, তারা যে অধিকার আপনাকে দিয়েছে সেই অধিকারটুকুর স্বীকৃতি দিতে পর্যন্ত আপনারা রাজি না, তাহলে আপনাদের জন্য জিল্লতি ছাড়া আর কিছু আসবে না। এই জিল্লতির জীবন থেকে যদি বের হতে চান, তাহলে আসুন আমাদের রেখে যাওয়া হাজার বছরের যে ঐতিহ্য, কাসিম নানুতবির যে আমানত, আমাদের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে আমানত, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির যে আমানত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির যে আমানত, সর্বশেষ আল্লামা আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির যে আমানত, সেই আমানতকে যথাযথভাবে সংরক্ষণ করি। ইনশাআল্লাহ এদেশ আগামীর পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। এদেশের মধ্যে পৃথিবীর অন্য প্রান্ত থেকে কাজ করার জন্য মানুষ আসবে। আমাদের জনশক্তি বিদেশে রপ্তানি করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি